আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই এসেছে হাজার কাকে টাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হই অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে কাজ যাই ও ভাই ভাই মানুষের মনুষ্যত্ব নাই আমি একটা লাশ পড়ছে গইলা 5 দিন হচ্ছে ফুলে উঠছে তার নিজের সন্তান গিয়া লাশটা ধরে না মরে গেছে কেউ মারছে না হলে অসুস্থতা জনিত কারণে নদীর পার দিয়া হাইটা যায় হাইটা মাথা ঘুরাইয়া বা স্ট্রোক করে মরে পানিতে পড়ে গেছে কেউ বইতেও পারে না লাশটা পৌঁছে গইলা ফুটে উঠছে সন্তান রায়ে দাঁড়ায় আছে বাপের লাশ ধরে না দায়িত্ব তখন ওই 999 ফোন করছে একটা লাশ পাওয়া গেছে এখন 999 তো যারা আসার আসছে আপন সন্তানরা ধরে না গন্ধে পচা গন্ধ এখন যার দায়িত্ব সেই ধরে না আর যার দায়িত্ব নাই সে গিয়া ডিউটি সেলুট বস লাশটা টান দিয়ে উঠেছে প্রত্যেক বইলে পানিতে পড়ে যায় ওইটার টোকে আছে 2019 সালে না যেন 18 সালে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবায় দুইটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল মনে আছে না আচ্ছা কয়েকদিন আগে ভৈরবে একটা রেল দুর্ঘটনা হয়েছে এই কয়েকদিন আগে একটা মালগাড়ি আর ওই ট্রেনটা নাকি কিশোরগঞ্জ এক্সপ্রেস না ওইটা হচ্ছে না না একটা মালগাড়ির সাথে একটা ট্রেন এটা কিশোরগঞ্জের দুর্ঘটনায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ওইখানে কেউ গেছে মহিলার কানে সোনা চুরি করতে কেউ গেছে ছেলেদের পকেটের মানিব্যাগ মোবাইল চুরি করতে আর কেউ গেছে নিঃস্বার্থভাবে ওই অসুস্থ মানুষগুলোকে
যে একটা মানুষগুলোকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল। এক আলেম মৌলভী সাহেব, দেখতে আলেমের মতো মৌলভী সাহেব রেল লাইনের উপরে বসে রয়েছে, মাথাটা ফাইটটা রক্ত পড়তেছে, বলছে আমার কেউ ধরো, আমার কেউ বাঁচাও, আমার একটু পানি দাও। কেউ ধরে নাই। কেউ গেছে ভাগ বাটোয়ারা করতে, লুণ্ঠন করতে, আর কেউ গেছে সাহায্য করতে। আমরা যে প্রশাসনকে গালি দেই, আমরা যে প্রশাসনকে নিন্দা করি, খালি একবার ফাঁদে পড়ে দেখেন, ওনারাই আমাদের কাজে লাগে। সাফারে গেছি, আমি তাদের চাকরি করি, তারা আমাকে কমিশন দেয়। বিপদে পড়ে দেখেন, সবার আগে আপনাকে প্রশাসন হেল্প করবে। ওই দুর্ঘটনায় যারা ছিল ফায়ার সার্ভিস, তাদের কি লাভ আছে আপনারা বাঁচানো? মরা তো মরা ওই, এরপরও তাদের জীবনটা উৎসর্গ করে মানুষের জন্য থাকে। আর আমার মতো শিক্ষিত যুবকরা, আমার মতো শিক্ষিত নাদানরা গিয়া পকেট মানি ব্যাগ মোবাইল চেক করে খুঁজে লুইটে নিয়ে যায়। তাহলে মানুষ আছে, মানুষের মনুষ্যত্ব খারাপ হয়ে গেল। গান তো গায়, দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষ করে খুন। এই কথা কে না জানে, জাতের টান শুয়োরে টান। এই কথা কে না জানে মামুন ভাই, জাতের টান শুয়োরে টান। এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। বিবেকের কাছে জবাব চাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু। এমন কাজ পশুতে না হয়, ঠিক না? আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু। এই কাজ পশুতে না হয়। একটা পশু তার সমবয়সী সমকক্ষ না হইলে সে তাকে আক্রমণ করে না। আর আমার সোনার বাংলায় 40 বছরের বৃদ্ধ বয়স্কগুলো ধর্ষণ করে 5 বছরের বাচ্চা, ঠিক না? পেপার পত্রিকায় আসে না? আপনারা মাজারে আসছেন গান শুনতে, মাজারের গান গাও। মাজারের গান, মাজারের পাশাপাশি সমাজের কিছু কথা তুলে ধরলে ভালো হয় না? আমার বয়স 27-28 বছর, আর আমি ধর্ষণ করি 12 বছরের মেয়ে। 60 বছরের বৃদ্ধ লোক 15 বছরের মেয়ের ধর্ষণ করে। তাহলে আমরা মানুষ না শুধু আমাদের দেখতেই মানুষ? আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু। এমন কাজ পশুতে না হয়। ছিছি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। ছিছি কি লজ্জা লাগে, ছিছি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। এই কথা সাহালম হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে?
মনে সত্য না হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় হাতে মানুষ